হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজ অনেক দিন পর একটা ভিডিও শ্যুট করতে চলছি। আর আজকের ভিডিওটা জাস্ট নর্মাল আমার ডে টু ডে লাইফেরই জাস্ট একটা ছোট কিছু মুহূর্ত আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলছি। হাজব্যান্ড চলে গেছে, এখন বাজছে দুপুর 12:30। আমি ডেফিনেটলি রান্না এতক্ষণে বসিয়ে দিয়েছি অ্যান্ড আমার পুজো দেওয়াও শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমার গোপালকেও আমি সুন্দর করে বসিয়ে রেখেছি আর জল দিয়ে রেখেছি, কারণ কি আমাদের মতো গোপালেরও তো পিপাসা পায়, তাই আমি গোপালের সামনে 1 গ্লাস জল আমি দিয়ে ঢেকে রেখে দিই। তো আমি এখন কি রান্না করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কিছুটা হচ্ছে আর কিছুটা হবে। চলছে মাংস, তার জন্য আমি মাংসটা প্রথমে ধুয়ে কেটে নুন, হলুদ, আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে লেবু চিপে আমি সুন্দর করে মেখে রেখেছি। এটা 1 থেকে 2 ঘন্টার জন্য মেখে রেখেছি। আর অন দ্য আদার্স, আর আজকে একটু চিকেনটাকে আলাদাভাবে বানাবো। এখানে আমি মশলাটা যেমন কি পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এদিকে মশলাটা তৈরি করছি। পেঁয়াজটাকে এখানে ফাইনলি চপ করার দরকার নেই, টমেটোটাকেও ইভেন ফাইনলি চপ করার দরকার নেই। গোট গোট করে কেটে সমস্ত কিছুটা আমি এখানে গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ, টমেটো আর অন্যান্য যা মশলা আছে ওগুলো সব দিয়ে আমি এটাকে ফ্রাই করছি। কিছুটা ধনেপাতা কুচিও আমি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমি চচ্চড়ি বানাবো পালং শাকের। চচ্চড়ি বানাবার জন্য আমার এখানে সবজিগুলো ফুলকপি, মিষ্টি কুমড়, আলু ভালো করে ধুয়ে কেটে রেখেছি ছোট ছোট পিস করে। এদিকে পালং শাকটাকে আমি ফাইনলি চপ করিনি, একটু বড় বড় পাতা রেখে করলেই হলো। বেবি স্পিনাচ, অ্যাকচুয়ালি বড় স্পিনাচ নয়, বেবি স্পিনাচ, তাই ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। চচ্চড়িতে কেউ শাক নয় তো, তাই এটা বড় বড় করে না কাটলে হলো। আর কিছুটা লঙ্কা নিয়েছি, এটাকে শস্য দিয়ে আমি আজকে চচ্চড়ি করবো। মশলাটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে অফ করে দিব আর একটু ঠান্ডা হতে দিব। চুলার থেকে নামিয়ে দিব, না হলে এটা গরম হতে থাকবে। অ্যাকচুয়ালি ইউএসএতে আসার পর আমরা তাজা মাংস, তাজা মাছ, যে ফ্রেশ একটা মিটের বা ফিশের যে একটা স্বাদ আছে, সেই স্বাদটা আমরা ভুলে গেছি। কারণ আমরা ফ্রোজেন খেতে 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 মুখটাও থেতো পেতো হয়ে গেছে। তাই জন্য যে ট্র্যাডিশনাল বাঙালি খাবার বলতে যেটা বোঝায় সেটা হ্যাঁ বানাই, আমরা খাই, বাট সেই স্বাদটা পাই না যে স্বাদটা ফ্রেশ মাছ দিয়ে বা মাংস দিয়ে খেলে যে স্বাদটা পাওয়া যায়। এটা মানে দুধের স্বাদ ঘুলে মেটানোর মতো। তেলটা গরম হয়ে উঠেছে অ্যান্ড দেন আমি শুকনো লঙ্কা অ্যান্ড মেথি ফোড়ন দিয়েছি। আর এরপর আমি সবজিগুলো এক এক করে দিব। নুন, হলুদ, এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর সিম করে রেখেছি, মিডিয়াম রেখেছি হিটটা। আর একটু আস্তে আস্তে করে ভাজা হতে থাক, একটু বাড়িয়ে দিলাম, ভাজা হতে থাক। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটু একটু করে নিয়ে মিক্সচার গ্রাইন্ডারে এটার পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য এটাকে একটু ফ্রাই করব। আর স্টিমটা এতটুকুই থাকবে। এখন একটু জিরা গুঁড়ো দিব। এটার মধ্যে অন্যান্য কিছু মশলা দিতে হয় না, একটু নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো আর লাস্টে একটু চাইলে মিষ্টি। তো এটা আমি দিয়ে দিয়েছি, এখন একটু নাড়বো চাড়বো। সবজিটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, এখন আমি পালং শাকটা দিয়ে দিব। এখন এতগুলো করে কেটেছি,
বাট একটু সময়ের পর মজে অল্পটুকু হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর ঢাকাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে, আর ওদিকে আমি মাস্টার্ড পাউডারকে নুন আর গরম জল দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা অলমোস্ট গরম হয়ে উঠেছে, আপনারা দেখতে পারেন। আর এখন আমি মাংসটা এদিকে যে মেখে রেখেছিলাম, মাংসটা আমি আগে ভেজে নেব। মাংসটা আমি দিয়ে দিয়েছি, এখন 5-10 মিনিটের জন্য মাংসটাকে একটু ভেজে নেব। মাংসটা এদিকে ফ্রাই হচ্ছে আর খুব সুন্দর একটা লেমনের গন্ধ বেরিয়েছে। আর এদিকে চেক করি পালং শাকের কি অবস্থা। অনেকটা মজে এসছে পালং শাকটা, আর একটু নাড়াচাড়া করলে পালং শাকটা মজে যাবে। পালং শাকটাকে সব সবজির সাথে আমি মিশিয়ে দিয়েছি। এখন আরেকটু দেরির জন্য আমি 5 থেকে 10 মিনিটের জন্য আবার কভার করে রেখে দেব। মাংসটা অনেকটা ভাজা হয়ে গেছে, অ্যান্ড আমি এখন আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটাকে এই অনেকটা স্টাইলে কেটেছি। বেশি আলু দেইনি, আমরা যেহেতু দুজনেই খাবো। আমি কোনো সময় আলুটাকে আমি আগে ভেজে নিই, ম্যাক্সিমাম টাইমে আগে ভেজে নিই, কিন্তু কোনো কোনো সময় মাংস আর আলুকে একসাথে কষাই, সেটা আলুটার স্বাদটা অনেকটাই ডিফারেন্ট লাগে, আর ভালো লাগে খেতে। ভাজা আলুর স্বাদটা তো ডেফিনেটলি আমরা সবাই জানি, কিন্তু মাংসের সাথে যখন আলুটাকে একবারে কষাই তখন সেই আলুটার স্বাদটা অনেকটাই ডিফারেন্ট লাগে। তো এখন জাস্ট মাংসর আলুটাকে কষানোটাই আমাদের এখন মেইন, কারণ আমি একটু দেরির জন্য কভার করে রেখে দিব, অ্যান্ড ফ্লেমটাকেও 4-এ দিয়ে দিব। মাংসটা অনেকটাই হয়ে আসছে, আমি আরও 10-15 মিনিট রেখে একটু কষাবো। এদিকে আমাদের পালক শাকের থেকেও অনেকটা জল ছেড়ে দিয়েছে, তো একটু জলটাকে টানাবো, টানিয়ে আমি তারপর শস্যর পাউডারটা আমি এটার সাথে অ্যাড করব। আমি শস্যটা ইন্ডিয়ার থেকেই গুঁড়ো করে নিয়ে এসেছিলাম, অ্যান্ড এখন যখনই শস্য দিয়ে কিছু রান্না খেতে হয় আমি জাস্ট পাউডারটা বের করি, গরম জলের সাথে নুন দিয়ে মিক্স করি, অ্যান্ড দেন সেটাই খাই। নুনটা না মিক্স করলে শস্য খেতে তিতো লাগে, দ্যাটস ওয়াই আমি একটু নুন মিক্স করি গরম জল দেওয়ার সাথে সাথে। একটু চিনি দেব এখন, দিয়ে ভালো করে পুরো রান্নাটা মিক্স করে দেব। রান্নাটা হয়ে গেছে আমাদের, এখন রেডি। এখন জাস্ট একটু টানিয়ে গ্যাসটা অফ করে দিলেই আমাদের রান্না রেডি। মশলার পেস্টটা অ্যাড করে ভালো করে মিক্স করে দিলাম। এই রান্নাটাতে একটু সময় লাগে বাকি অন্যান্য চিকেন কারির থেকে, but I must say that the more patient you are, the more delicious the outcome is. নুন মিষ্টি চেক করে আমি একটু প্রয়োজন মতো অ্যাড করে নিয়েছি, অ্যান্ড নাও ইটস ডান। ফ্লেমটা এখন অফ করে দিব। নাও লেটস চেক আওয়ার চিকেন। সাইড দিয়ে তেলটা সেপারেট হয়ে উঠছে, তেলটা আলগা হয়ে আসলে আমি তার মধ্যে জল অ্যাড করব। স্টিমটা একটু কমিয়ে দেব, স্টিমে দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। তেলটা ছাড়া শুরু করে দিয়েছে অলমোস্ট, আর তেলটা ছাড়লেই আমি জলটা থাক। চলুন দেখি গাছগুলোর কি অবস্থা আমার।
তো গরম জল অ্যাড করে দিলাম আর স্টিমটাকে বাড়িয়ে দিব, বাড়িয়ে অল্প দেরির জন্য রেখে দেব। আমি 15 থেকে 20 মিনিটসের জন্য গরম জল দিয়ে মাংসটাকে কুক করেছি, আর যতটুকু কনসিস্টেন্সি আমার লেগেছিলো সেতটুকুই রেখেছি। আপনাদেরকে আমি বলেছিলাম যে রান্নাটা একটু আলাদা ধরনের, এটাতে ঝোল ঝোল হবে না, এটাতে একটু গ্রেভি গ্রেভি হবে, যেটাকে আপনার পোলাও পরোটার সাথে খেতে খুবই দারুণ লাগবে। আপনারা নিশ্চয়ই একবার এই রান্নাটাকে ট্রাই করে দেখবেন। আজকে বিশ্বকর্মা পুজো। ইন্ডিয়ায় থাকলে, আমাদের হোম টাউনে থাকলে আজকের দিনে আমরা এনজয় করতাম। আজকের দিনটাতে স্কুল কলেজ বন্ধ থাকতো অ্যান্ড পুরো টাউনটাকে পুরো নতুন ব্রাইডের মতো সাজানো বলতে পারে, নতুন চিকচিকি মালা দেন, নানান ধরনের কালারফুল শেপসে কাটা পেপার, সেগুলোতে ডেকোরেশন হয়। BVFCL ফার্টিলাইজার কর্পোরেশন আমরা বেড়াতে যেতাম, ঘুরতাম, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা যেতাম অ্যান্ড অনেক দোকানেও আজকের দিনটাতে পুজো হতো। সো অনেক মেমোরিজ আছে বিশ্বকর্মা পুজো নিয়ে, বিকজ বিশ্বকর্মা পুজো আসা মানেই দুর্গা পুজোর আগাম সেলিব্রেশন, আগাম একটা ফিলিং যেটাকে বলা হয়, তো সেটা হতো। বাট রিসেন্ট কিছু বছর ধরে সেই ফিলটা, সেই পুজোর এই ভাইবটা মিস করছি। বাট ইয়া, উইশ ইউ অল আ ভেরি হ্যাপি বিশ্বকর্মা পূজা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটা আর আমার রান্নাটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর নিজের বন্ধুবান্ধবের সাথে রান্নাটা শেয়ার করবেন। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। সি ইউ very shortly again in my next video. Till then, take care.